নমস্কার বন্ধুরা, স্বাগতম দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট চ্যানেলে। যে চ্যানেল শুধু কথা বলে না, হৃদয়ের ভেতর কথা বলে। আজ আমি তোমাদের একটা সত্য বলতে এসেছি, একটা ধ্রুব সত্য, যে সত্যটা সকলেই জানে কিন্তু মানতে ভয় পায়। আজকের বিষয় ফেলিওর বিফোর সাকসেস, মানে সফলতার আগে ব্যর্থতা। একটা প্রশ্ন করি তোমাদের, একটা প্রশ্ন, যদি ব্যর্থতা না থাকতো তাহলে সফলতার কি কোনো দাম থাকতো? বলতে পারবে কি? যে মানুষটা আজ সফল, সে কি একদিনে এখানে এসেছে? একবার ভাবো তো, এসেছে? না, সে আসেনি। আজ যারা আলোয় দাঁড়িয়ে, তারা একদিন অন্ধকারেও হোঁচট খেয়েছিল, কিন্তু পার্থক্য এটাই, তারা ব্যর্থতাকে শেষ ভাবেনি। আমরা ব্যর্থতাকে অনেক ভয় পাই, কারণ ব্যর্থ হলে লোকে হাসবে, ব্যর্থ হলে পরিবার প্রশ্ন করবে, ব্যর্থ হলে নিজের চোখে নিজেকেই ছোট লাগবে। এই ভয়টা আমাদেরকে আটকে রাখে, তাই না? বহু স্বপ্ন জন্মায় আমাদের মনের ভেতরে, কিন্তু স্বপ্নগুলো এই ভয়েই মারা যায়। আমরা চেষ্টা করার আগেই হেরে যাই। কিন্তু সত্যিটা কি জানো? ফেলিওর ইজ নট রিজেকশন, ফেলিওর ইজ প্রিপারেশন। একটা উদাহরণ দিই, এটা আপনারা জানেন, তাও একবার বলি। নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল ইলন মাস্ককে। রকেট বিস্ফোরণে একের পর এক ব্যর্থতা। জেকে রোলিং 12 বার রিজেকশন। এতবার রিজেকশন হওয়ার পরেও তারা কি ব্যর্থ হয়েছিল? এটা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তারা ব্যর্থ হয়েছিল। হ্যাঁ, কিন্তু তারা থেমে গিয়েছিল? এখানেও একটা প্রশ্ন আছে। না, তারা থামেনি, কারণ তারা জানতো ফেলিওর ইজ নট দ্য এন্ড, ইটস দ্য লেসন। তারা এটা জানতো। ব্যর্থতার সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় একাকিত্ব। হ্যাঁ, এই একাকিত্বটাই সব থেকে বেশি আমাদের কষ্ট দেয়। তখন কেউ কিন্তু পাশে থাকে না, কেউ আমাদেরকে বোঝেও না, কেউ আমাদেরকে বলতে আসে না, কেউ আমাদেরকে বোঝাতে আসে না। তখন আমাদেরকে কি করতে হয়? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তুমি জিজ্ঞাসা করো, আমি কি পারবো? আমি এই কাজটা করতে পারবো, না আমি হেরে যাব? কোনটা? আয়না তখন চুপ করে থাকে। কিন্তু মনে রেখো বন্ধু, যে মন একাই লড়ে, সেই মানুষটা একদিন ইতিহাস গড়ে। এই কথাটা আমি বারবার বলে যাই তোমায়। আজ যদি তুমি পড়ে যাও, ওটাই প্রমাণ তুমি চেষ্টা করছো। হ্যাঁ, ওটাই হলো তোমার একমাত্র প্রমাণ, ওটা নিজের কাছে। আজ যদি তুমি ব্যর্থ হও, ওই প্রমাণ তুমি জীবিত। ওটাই প্রমাণ তুমি জীবিত আছো, তুমি ভেতরে ভেতরে মরে যাওনি। কারণ যারা কিছু করে না, তারা কখনো ব্যর্থ হয় না। ফেলিওর মানে তুমি দুর্বল নও, ফেলিওর মানে তুমি এক সাহসী যোদ্ধা। হ্যাঁ, এটা মনে রাখবে বন্ধু, তুমি সাহসী যোদ্ধা। মনে রেখো আর একটা কথা, সাকসেস কখনো লিফট দিয়ে আসে না, ও আসে সিঁড়ি দিয়ে এক এক ধাপে। প্রতিটা ব্যর্থতা একটা ধাপ। একদিন এই ধাপগুলো তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে, যেখানে দাঁড়িয়ে মানুষ বলবে, ও তো ভগবান। হ্যাঁ, ও তো ভগবান। কিন্তু তারা জানবে না এই ভাগ্যের পেছনে কত কান্না, কত হার মানার লড়াই লুকিয়ে আছে। তারা জানবে না। যদি আজ তুমি ব্যর্থ হও, নিজেকে তুমি ছোট ভেবো না, নিজেকে তুমি বলো, আমি শিখেছি। কারণ যে মানুষ ব্যর্থতাকে সহ্য করতে পারে, সেই মানুষ সফলতাকেও ধরে রাখতে পারে। এটা হলো একটা সত্য, গভীর সত্য। মনে রেখো বন্ধু, এই কথাটা শুধু তোমারই জন্য। এই পৃথিবীতে যেতে তারা যারা কখনো পড়ে না, যেতে তারা যারা পড়ে গিয়েও আবার দাঁড়ায়। আজ তুমি কষ্টে থাকো, যদি ব্যর্থ হও, তাহলে বুঝে নিও তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার সেরা অধ্যায়টা এখনো লেখা বাকি আছে, অনেকটাই বাকি। তাহলে বন্ধু, আজ আমি চলি। এই কথাগুলো যদি তোমার 1 সেকেন্ডের জন্যও তোমার ভেতরটাকে নাড়িয়ে দেয়, তাহলে একটা লাইক করো, শেয়ার করো তোমার সেই মানুষের সাথে যে আজ চুপচাপ লড়ছে। কমেন্ট করো, আমি হার মানব না। আর যদি এমন কন্টেন্ট চাও, তাহলে শুধু কান্না, হৃদয় দিয়েও তোলো। তাহলে সাবস্ক্রাইব করো দ্য ট্রাস্টওয়ার্থি হার্টকে, কারণ এখানে আমরা মানুষকে ভাঙি না, আমরা মানুষকে গড়ে তুলি। বন্ধু, সকলেই ভালো থাকবে। নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ তাহলে চলি, নমস্কার।